দেশে আসছেন জুবাইদা রহমান। খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা হয়েছেন গতকাল। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার প্রস্তুতি চলছে। বিএনপির উচ্চ পর্যায়ে একাধিক সূত্র থেকে জানা যায় যে আজকে দুবাই থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে। সেই এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে কিন্তু খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে, এমনটি কিন্তু বিএনপির একাধিক সূত্রে জানা গিয়েছে। বাংলাদেশে পৌঁছানোর পর জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে লন্ডনে যাত্রা করবেন। গত বৃহস্পতিবার কাতার জানিয়েছে খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্স দিতে দেশটি প্রস্তুত রয়েছে। এর আগে শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। সর্বশেষ বুধবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংস জানিয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা পরিবর্তন হয়নি গত 24 ঘন্টায় এবং তার অবস্থাকে স্থিতিশীল মনে করছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতির মধ্যে বুধবার খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছে চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়েছেন। নভেম্বরের 23 তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সবশেষ কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। 1 ডিসেম্বর তার দলের পক্ষ থেকে জানানো হয় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। এর মধ্যে তার চিকিৎসায় দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত হয় বোর্ডের অন্যতম সদস্য জুবাইদা রহমান। বোর্ডের বুধবার যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দল যোগ দিয়েছেন এবং তারা কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে। দর্শক, যেমনটি বলেছিলাম যে গতকালকে কিন্তু সন্ধ্যার পরেই হিথ্রো বিমানবন্দর থেকে কিন্তু তারেক রহমানের স্ত্রী অর্থাৎ জুবাইদা রহমান একটি তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তিনি আজকে সকাল নাগাদ আসার কথা, যদিও এখন পর্যন্ত আসেনি। একাধিক সূত্রে জানা গিয়েছে সকাল 9টা থেকে 10টার মধ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন। খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার জন্য কিন্তু এই প্রস্তুতি চলছে। দর্শক, যেমনটি বলেছিলাম, সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য লন্ডনে নেয়ার প্রস্তুতি চলছে। দলের সর্বোচ্চ পর্যায়ে একাধিক সূত্র জানিয়েছে প্রয়োজনীয় চিকিৎসক পরামর্শ ও লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন হলেই কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেওয়া হবে এবং এখন পর্যন্ত কাতারের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি যান্ত্রিক ত্রুটির কারণে এখন পর্যন্ত ঢাকায় এসে পৌঁছাতে পারেনি, এমনটিও কিন্তু বিএনপির একাধিক উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা গণমাধ্যম কর্মীদেরকে জানিয়ে রেখেছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে আজকে তারেক রহমানের স্ত্রী অর্থাৎ জুবাইদা রহমানে এসে নামার কথা এবং সে নেমেই কিন্তু এভার কেয়ার হাসপাতালে যাবে। এভার কেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি বিবেচনা করেই কিন্তু লন্ডনে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য, এমনটি কিন্তু বলেছিলেন বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী চিকিৎসক জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। আজকে কিন্তু আসার কথা। সকাল একাধিক গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে সে আজকে সকাল 9টা থেকে 10টা নাগাদ এই ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন।
তিনি ঢাকায় পৌঁছে খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং অবস্থা অনুকূল থাকলে তার সঙ্গেই লন্ডন যাত্রা করবেন বলে জানা গেছে। এদিকে কাতার জানায় খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য প্রয়োজন হলে তারা এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত। চিকিৎসকদের সম্মতি পাওয়ার সঙ্গে সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আজকে দুপুরেই তা রওনা হতে পারে বলে একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়। খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত চিকিৎসক সহ মোট 14 জন নেয়ার প্রস্তুতি চলছে লন্ডনে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে গত 24 ঘন্টায় তার শারীরিক অবস্থা তেমন কোনো পরিবর্তন হয়নি। চিকিৎসকরা অবস্থাকে স্থিতিশীল বলেছেন। তার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বিল সহ দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড কাজ করছে। গত বুধবার যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ নতুন দুটি দল এই বোর্ডে যুক্ত হয়েছে। গত 23 নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে কিডনি জটিলতা, হৃদরোগ ও নিউমোনিয়া তার অবস্থা আরও অবনতি করে দেয়। 1 ডিসেম্বর তাকে ভেন্টিলেশনে নেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ভিভিআইপি ঘোষণার পর হাসপাতাল এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে, এমনটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। অর্থাৎ এসএসএফ পিজিআর সদস্যদের সেখানে দেখা গিয়েছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে জানিয়েছে এয়ার ট্রান্সপোর্ট প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত হাসপাতালের নিকটস্থ উন্মুক্ত দুটি মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা হবে। এ বিষয়ে কিন্তু প্রধান উপদেষ্টা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার কিন্তু ভেরিফাইড ফেজে কিন্তু এমনটি উল্লেখ করেছেন এবং কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য কিন্তু আহ্বান জানিয়েছেন। দর্শক, বলেছিলাম যে আসলে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার প্রস্তুতি চলছে। দেশের উচ্চ পর্যায়ে একাধিক সূত্র জানিয়েছে প্রয়োজনীয় চিকিৎসক ও পরামর্শ লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন হলেই কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স করে কিন্তু তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। আজকে আমরা একাধিক গণমাধ্যম সূত্র ও বিএনপির বেশ কিছু উচ্চ পর্যায়ের নেতা যারা বলেছেন যে আসলে আজকে কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান অবতরণ করবেন এবং অবতরণ করার পরেই কিন্তু তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। এভারকেয়ার হাসপাতালে গিয়ে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন এবং তার শারীরিক অবস্থা দেখে কিন্তু তিনি তার সাথে করেই লন্ডনে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, এমনটি কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে এমনটি তথ্য পেয়েছি আমরা। দর্শক, এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ। পরবর্তী সকল আপডেট পেতে ডেইলি সান ফেসবুক